শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। তাকে পাকড়াও করতে তৈরি করা হচ্ছে তদন্ত কমিটি। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতির সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতে রাজি কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে আগে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। পাশাপাশি তার মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনাল কোর্টে হাজির করাতে হবে সেই দিনক্ষণও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। তবে তার কোনো খোঁজ না মেলায় তাকে গ্রেফতার করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার আরেক মামলায় সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। 6 জানুয়ারি সোমবার শেখ হাসিনা সহ 12 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতার করে আগামী 12 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। আর তারই মধ্যে বাংলাদেশে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান সোমবার বলছেন যে ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে রাজি। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে। কি বলছেন তিনি, শোনাবো। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা ধৈর্য ধরেন, আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এবং আরও যে কয়জনের নাম এসছে তদন্ত কমিশনে যদি তাদের নাম থাকে, এবং আরেকটা জিনিস, তদন্ত কমিশনও কিন্তু আমরা ইভালুয়েট করব এবং সেখানে আমরা মন্তব্য দেব যে কোথায় কাকে কোন দেশকে সাহায্য করা হয়েছে, কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে, সেগুলো আমরা বের করবার চেষ্টা করব। কাজে আপনারা নিশ্চিত থাকেন, অতি অল্প সময় ইনশাআল্লাহ জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারবো। এবং আপনাদের বক্তব্য আমরা শুনলাম, আপনাদের মতোই আমরাও সমবেতী, এবং সেনা হত্যা দিবস হিসেবে সেই দিবসটাকে যাতে অবজার্ভ করা যায়, জাতি অবজার্ভ করতে পারে, সেটাও আমরা চেষ্টা করব বলার জন্য। এবং এই কথাও আমি এটাও চিন্তা করে দেখেছি, এই যে হায়দার হুসেনের যে গান আর কত রক্ত ঝরিয়ে, এই গানটাকেও আমি একটা জাতীয় সঙ্গীত হিসেবে, মানে জাতীয় একটা বিষয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গীত হিসেবে, যাতে 25 এবং 26 ফেব্রুয়ারি যেন এটা সমস্ত মিডিয়ারে যেন এটা গাওয়া হয়, এই জিনিসটাও আমি সুপারিশ করব। উজ্জীবন সঙ্গীত যে এই জিনিসটা আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না, সব কিছুকে আমরা দেখবার চেষ্টা করতেছি খোলা চোখে ইনশাআল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা যাতে শান্তি পান, আপনাদের ক্ষত যাতে নিরাময় হয়, আপনারা যাতে মাথা উঁচু করে এই বাংলাদেশে বাঁচতে পারেন, সমস্ত জাতি যেন আপনাদেরকে সম্মান করে, সেটা নিশ্চিত করবো আমরা ইনশাআল্লাহ। কথা বলবো, জানবার চেষ্টা করব তারা কি ভাবছেন। এটা এমন একটা তদন্ত কমিশন যেটা 16 বছরে এসে করা হলো, 15 বছরের মাথায়, যখন এর এভিডেন্স অনেকগুলোই নষ্ট হয়ে গেছে। তবে আমি কোনো জিনিস গোপন রেখে কিছু করতে চাই না। আমি এটা আমার কমিশনের সদস্য থেকে বলেছি, যা হবে খোলাখুলি করা হবে, এবং সব কিছু বিষয় আমি মিডিয়ার মাধ্যমে জাতিকে অবহিত করতে থাকবো সময় সময় যখনই প্রয়োজন পড়বে, এবং আপনারা সেটা জানতে পারবেন আমরা কতটুকু অগ্রসর হলাম। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের সময় দেওয়া হয়েছে 3 মাস। আমি চাইব 3 মাসের মধ্যেই যেন এই তদন্ত শেষ হয়ে যায়। যদি সময় বাড়ানোর প্রশ্ন প্রয়োজন পড়ে, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাকে বলেছেন যে তারা সময় বাড়াবেন, কিন্তু আমার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই এই সময় বাড়াবার জন্য। তারপরে যদি প্রয়োজন পড়ে তদন্তের সাথে আমরা এটা বাড়াবো। এর 2টা অংশ আছে, একটা হলো অভ্যন্তরীণ আমাদের দেশে, একটা হলো বহির্দেশীয়। এবং আমাদের যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে সেখানে এই 2 বিষয়ে আমাদেরকে তদন্ত করতে বলা হয়েছে।
একটা বিষয় আমাদেরকে তদন্ত করতে বলা হয়নি, সেটা উল্লেখ করা হয়েছে, সেটা হলো যাদের মামলা চলছে বা মামলা করা হয়েছে বা বিচারাধীন, সেই বিষয়ে আমরা কথা বলতে পারবো না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মতিউল হক তারা কিন্তু এই আদেশ দিয়েছেন। আওয়ামী লীগের শাসনকালে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনকে অভিযুক্ত করে একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর এই বিষয়টা কিন্তু সামনে এনেছেন। অগাস্টে ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ার পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় হাসিনাকে। এরপর ক্ষমতা হাতে তুলে নেয় সেনা। এরপর পড়শি দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তারপর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান হন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। তাকে পাকড়াও করতে তৈরি হয়েছে তদন্ত কমিটি। বাংলাদেশের স্বাধীন তদন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে আগেই একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। পাশাপাশি তার মধ্যে গ্রেফতার করে তাকে কোর্টে হাজির করাতে হবে সেই দিনক্ষণও কিন্তু বেঁধে দেওয়া হয়েছিল। তবে তার কোনো খোঁজ না মেলায় তাকে গ্রেফতার করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার আরেক মামলায় সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। 6 জানুয়ারি সোমবার শেখ হাসিনা সহ 12 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেফতার করে আগামী 12 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়েছে। তারই মধ্যে বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান সোমবার বলছেন যে ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতেও রাজি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।